গ্রান আসে, খেতে অনেক স্বাদ, একটা সুস্বাদু টেস্ট বাইর হয়। আপনারা চেষ্টা করবেন এগুলা ভেজে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে এখানে যে পরিমাণটা দিচ্ছি, চানাচুরের মশলা তৈরি করতে কি কি মশলা প্রয়োজন হয়, কতটুকু প্রয়োজন হয়, আজকে আমি আপনাদেরকে সব কিছু বলে দেব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চাকরির দাসত্ব থেকে মুক্তি, উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বেকার ভাইদেরকে কর্মসংস্থানের অনুপ্রেরণা তৈরি করার জন্য আমাদের এই টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলটি তৈরি করা। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার করতে পেরেছি, তাহলে আপনি তো কতজনকে এমনিতেই আপনার মূল্যবান আঙ্গুলটি দিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছেন। দয়া করে ভালোবেসে আপনার এই মূল্যবান আঙ্গুলটি দিয়ে একটা টাচ দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। চানাচুরের মশলা তৈরি করতে কি কি মশলা প্রয়োজন হয়, কতটুকু প্রয়োজন হয়, আজকে আমি আপনাদেরকে সব কিছু বলে দেব এই ভিডিওতে। প্রথমেই লাগবে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া নেবেন 80 গ্রাম। লাল ভালো যে মরিচটা আছে ইন্ডিয়ান, সেটা নিতে চেষ্টা করবেন, সেটাতে অনেক ঝাঁজ বেশি থাকে। তারপর নেবেন কারি পাতা। কারি পাতাটা নেবেন আপনারা 100 গ্রাম। এই কারি পাতাটা চানাচুর মশলার জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ। তারপর নেবেন গোলমরিচ। গোলমরিচের গুঁড়া নেবেন 100 গ্রাম। তারপরে আপনারা নেবেন তেজপাতা। তেজপাতার গুঁড়াটা আপনারা নেবেন 160 গ্রাম। তারপর নেবেন এলাচ। এলাচের গুঁড়া নেবেন আপনারা 200 গ্রাম। আমি আপনাদেরকে যে পরিমাণটি দেখাচ্ছি আমি সেটা পরে আপনাদেরকে বিস্তারিত বলে দেব। তারপর নেবেন আদা। আদা গুঁড়া নেবেন 200 গ্রাম। এই আদার গুঁড়াগুলো আপনারা ভালো ভালো শপিং মলে, ভালো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। তারপর নেবেন জোয়ান গুঁড়া। জোয়ান গুঁড়া নেবেন 200 গ্রাম। এগুলো আপনারা পেয়ে যাবেন বড় শপিং মলে বা বড় মুদির দোকানে। তারপর নেবেন জয়ফল। এই জয়ফল নেবেন আপনারা 10 পিস। জয়ফলটা গুঁড়া করতে হবে। তারপর নেবেন আপনারা আমচুর পাউডার। আমচুর পাউডার নেবেন 300 গ্রাম। এটা আপনারা বড় ভালো শপিং মলে পেয়ে যাবেন বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন। তারপর নেবেন ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া নেবেন 300 গ্রাম। ধনিয়াটা একটু ভালো মানের নিতে চেষ্টা করবেন। তারপর নেবেন জিরার গুঁড়া। জিরার গুঁড়া নেবেন 400 গ্রাম। তারপর নেবেন আপনারা লবঙ্গ। লবঙ্গটা নেবেন 320 গ্রাম। আপনারা এই মশলাগুলোর মধ্যে এই তেজপাতা, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর আপনারা লবঙ্গ, গোলমরিচের গুঁড়া, তারপর শুকনা মরিচ, এগুলো আপনারা একসাথে ভেজে নেবেন। ভেজে নিলে ভালো একটা ঘ্রাণ আসে, খেতে অনেক স্বাদ, একটা সুস্বাদু টেস্ট বাইর হয়। আপনারা চেষ্টা করবেন এগুলা ভেজে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে এখানে যে পরিমাণটা দিচ্ছি, চানাচুরের মশলা নির্দিষ্ট কোনো পরিমাণ হয় না যে 10 কেজির জন্য 20 কেজির জন্য। আমি আপনাদেরকে যে পরিমাণটা এখানে দিচ্ছি, আপনারা যখন বাড়াবেন তখন এটা ডাবল করে দিবেন। যদি আপনি 5 কেজি মরিচের গুঁড়া নেন তাহলে এটার পরিমাণে সব কিছু নেবেন, ওগুলা হিসাব করে করে। আপনি একসাথে যত কেজি মশলা বানাতে পারেন ইচ্ছায়, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যতটুকু ইচ্ছা ততটুকু বানাতে পারবেন। আপনি শুধু পরিমাণটা লক্ষ্য করবেন, আপনি যে পরিমাণ দিবেন তার ডাবল দিবেন। হিসাব করে আপনি একটা খাতার মধ্যে এগুলো লিস্ট করে রাখবেন। লিস্ট করে রেখে
তারপর আপনি যেটা যত পরিমাণ দেন ওই হিসাব করে আপনারা দিবেন। আপনি যত কেজি বানান একসাথে বানাতে পারবেন। এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, নির্দিষ্ট কোনো নেই। আপনারা ইচ্ছা করলে 5-10 কেজি 20 কেজি একসাথে মশলা মিক্সার করে রাখতে পারেন, এগুলা বানিয়ে রাখতে পারেন। তারপর যখন আপনারা চানাচুর বানাবেন ওই চানাচুরের সাথে আপনারা মিক্স করে দিবেন, পরিমাণ অনুযায়ী যতটুকু লাগে ততটুকু করে মিক্স করে দিবেন। তো বন্ধুরা, আপনারা যখন এই চানাচুরের আইটেমটা এই মশলাটা বানাতে চেষ্টা করবেন, বানাবেন তখন একটু খেয়াল করে বানাবেন, যাতে যেগুলা বাজার দরকার সেগুলা ভেজে দিবেন, তাহলে চানাচুরের অনেক স্বাদ ঘ্রাণ এগুলা পাওয়া যায়। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে ভালোবেসে আমার ভিডিওর পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।